নমস্কার, আমি টুলু। আমার আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে মোচার ঘন্ট ছোলা দিয়ে। এই মোচার ঘন্ট করার জন্য প্রথমেই আমি একটা মোচা নিয়ে নেব। মোচাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। এবার এই মোচার মধ্যে একটা শির মতো আছে, শির, আর এই একটা খোলা মতো আছে। এই শক্ত খোলাটা আমি ফেলে দেব। এইটা থাকলে রান্না করার সময়টা শক্তই হয়ে থাকে, এটা নরম হয় না। এই জন্যে এইগুলো ফেলে দিতে হয়। খুব ভালো করে কেটে আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা প্রেসার কুকার নিয়ে নেব। কেটে রাখা মোচাটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো জল, আর দেব হাফ চামচ নুন। মোচাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, মোচাটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ অনেকটা সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা একটা আলু তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু নুন। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আলুটা আমি তুলে নেব। এবারে এই একই তেলে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেব এক চামচ গ্রেট করা আদা। আদাটা হালকা ভেজে নেব। আদাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু জল, যাতে মশলাটা পুড়িয়ে না যায়। এবারে এই জলের মধ্যে দেব এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দেব এক চামচ নুন, দেব এক মুঠো কাঁচা ছোলা। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটা। মশলার সঙ্গে মোচাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি। আবারও চিনিটা খুব ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে নেব। এবারে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। দেখুন, মোচার ঘনটা খুব ভালো করে মিশে গেছে। দেখুন, মোচাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
মোচার ঘন্টটা আমার হয়ে গেছে। একটু মোচাগুলো ভালো করে ঘেঁটে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ ঘি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মোচার সঙ্গে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মোচার ঘন্টটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এই রকমভাবে মোচার ঘন্ট করলে ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।